চটজলদি মুখরোচক টক ঝাল ডিম চচ্চড়ি হাঁসের কিভাবে তৈরি করছি দেখো। এখানে 8টা হাঁসের ডিম নেওয়া আছে, 4টাকে আমি গোটা রেখেছি আর 4টা আমি কেটে দিয়েছি। এটা কিন্তু করতে হবে, নাহলে ওর সেন্টটা থাকে না। এবার আমি সর্ষের তেলে ডিমগুলো ভেজে তুলেছি। এবার ওই তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চটজলদি পুজোর সময় বানানো যাবে, সবাই পুজোতে ব্যস্ত থাকবে, তখন এই রান্নাটি 5 মিনিটে হয়ে যাবে। সর্ষের তেলে দেখো কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে দিলাম, আর ডিমগুলো সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিয়েছি। এবার বেশ অনেকটা পেঁয়াজ, 5-6টা পেঁয়াজ আমি একদম কুচনো পেঁয়াজ, যতটা ঝিরিঝিরি করা যায় দিয়ে এবার ভালো করে ভেজে নিচ্ছি। এটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে, সব কিছুর সাথেই ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে, পরোটার সাথেও ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। পুজোর সময় সবাই ব্যস্ত, এই একটা রান্না যেটা করা যাবে। এটা এমনি পোলট্রির ডিমেও করা যাবে, তবে আমি হাঁসের ডিমে করলে বেশি ভালো হয়। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর মশলা টশলা নেই কিছু। এইভাবে একবার করে দেখো মুখরোচক হাঁসের ডিমের চচ্চড়ি। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর এটাতে জল টল কিছু পড়বে না, ভাত বসিয়ে দিয়েও করা যায়। এটা এতটাই তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটে একটা মুখরোচক খাবার। হাঁসের ডিমে করলাম আমি, কিন্তু এটা এমনি ডিমেও করা যাবে। এই দেখো হাফ করে নিয়েছি, যেহেতু হাঁসের ডিমের একটা মিষ্টি গন্ধ আছে, এর ভিতরে চলে যায়। আর এমনি গোটাও রেখে দিয়েছি 4টে। দেখো এবার আমি ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিলাম, আর একদম মিডিয়াম ফ্লেমে হবে, ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো ঢাকাটা খুলে অনেকটা নরম হয়ে গেছে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সামনে পুজোর জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থেকো, ভালোভাবে পুজো দেখো, পুজোটা আনন্দে কাটুক সবার। দেখো এবার ডিমগুলো দিয়ে দিলাম, ডিমগুলো দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু বারবারই বলছি 5 মিনিটের রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো মশলাও নেই, কোনো ঝামেলাও নেই। একবার এইভাবে হাঁসের ডিমের চচ্চড়ি করে দেখো, আমি ঠিক যেভাবে করছি। হাঁসের ডিম না হলে এমনি ডিমেও হবে, কোনো অসুবিধা নেই। এই দেখো কীভাবে করছি, এটা কোনো জল টল পড়বে না, এটা খুব চটজলদি হয়ে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম, দিয়ে এবার আমি এই যে লেবু, একটা গোটা পাতিলেবুর রস এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম। পেঁয়াজের একটা মিষ্টি আছেই, সেই জন্য আমি আর এতে কোনো চিনি গুড় টুড় কিছু দেবো না। পেঁয়াজ তো একটু মিষ্টি মিষ্টি হয়, আর কাঁচা লঙ্কা আছে, আর লেবু টক ঝাল মিষ্টি, খুব সুন্দর এই হাঁসের ডিমের চচ্চড়ি তৈরি হয়ে গেল। দেখো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। কেমন লাগলো কমেন্ট করে, ভালো লাগলে লাইক দিও, সাথে থেকো। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে।